একটি গ্রামে একজন কামার বসবাস করত। ওই কামার অনেক বেশি পরিশ্রম করত। সে দিনরাত জ্বলতে থাকা আগুনের পাশে বসে কাজ করত, যে কারণে ওই কামারের বাড়িতে তেমন টাকার অভাব হয়নি। কিন্তু ওই কামারের একটি ছেলে ছিল, যে ছেলেটি কামারের রোজগার করার টাকা পানির মতো খরচ করে ফেলতো। এটা দেখে ওই কামারের অনেক বেশি কষ্ট হতো, কিন্তু কামার কি করবে কিছুই বুঝতে পারছিল না। যেহেতু এই ছেলেটি তার একমাত্র ছেলে ছিল, এই কারণে তিনি তার ছেলেকে সোজাসুজি মানাও করতে পারছিল না। কিন্তু একদিন ওই কামার তার ছেলেকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে। এরপরে ওই কামার তার ছেলেকে ডেকে পাঠায় আর বলে, আজকের পর থেকে তোমাকে প্রতিটা দিন আমাকে 10 টাকা করে রোজগার করে এনে দিতে হবে, আর যদি তুমি এনে দিতে না পারো তাহলে তুমি রাতের খাবার পাবে না। বাবার মুখে এই কথাটি শুনে ছেলেটি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আর পরের দিন সকালে ছেলেটি কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সারাদিন অনেক কাজ খোঁজার চেষ্টা করার পরেও ছেলেটি কোনো কাজই খুঁজে পায়নি। তাই সবশেষে নিরাশ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু যখন সন্ধে হয়ে যায় তখন ওই ছেলেটির তার বাবার বলা কথাটি মনে আসে, যে 10 টাকা রোজগার করে বাবার হাতে না দিতে পারলে তাকে রাতে খেতে দেওয়া হবে না। এরপরে ছেলেটি তার মায়ের কাছে যায় আর মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে এসে তার বাবাকে দিয়ে দেয়। এরপরে ওই কামার 10 টাকা নিয়ে জ্বলতে থাকা আগুনের মধ্যে ফেলে দেয়। আর আগামী কিছুদিন পর্যন্ত এই সব কিছু চলতে থাকে। ওই ছেলেটি প্রত্যেকদিন তার নিজের মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে আসতো আর তার বাবাকে দিয়ে দিত, আর তার বাবা জ্বলতে থাকা আগুনের মধ্যে 10 টাকা ফেলে দিত। কিন্তু একদিন ওই ছেলেটির মা তাকে টাকা দিতে না করে দেয়। সে বলে, রোজ রোজ তুমি টাকা নিয়ে কি করো, আর রোজ রোজ আমি তোমার জন্য কোথা থেকে টাকা নিয়ে আসব? তুমি কেন তোমার বাবার কাছে টাকা চাও না? মায়ের মুখে এই কথাটা শুনে ছেলেটি পুনরায় চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে ছেলেটি পুনরায় কাজের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু অনেক কাজ খোঁজার চেষ্টা করার পরেও ছেলেটি কোনো কাজই খুঁজে পায়নি। সবশেষে যখন তিনি নিরাশ হয়ে নিজের বাড়ির দিকে ফিরে আসছিল, তখন রাস্তায় একজন বৃদ্ধ মানুষকে দেখতে পায়, যার কাছে অনেকগুলো কাঠের বোঝা ছিল। আর ওই বৃদ্ধ লোকটা কারোর অপেক্ষা করছিল। এরপরে ওই ছেলেটি ওই বৃদ্ধ লোকটার কাছে যায় আর ওই বৃদ্ধ লোকটাকে বলে, যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনার এই কাঠের বোঝাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, এর পরিবর্তে আপনি আমাকে 10 টাকা দিয়ে দিবেন। ছেলেটির এই কথা শুনে ওই বৃদ্ধ লোকটি রাজি হয়ে যায়। এরপরে ওই বৃদ্ধ লোকের কাঠের বোঝাটা মাথায় উঠিয়ে নিয়ে চলা শুরু করে। ওই কাঠের বোঝাটা অনেক বেশি ভারী ছিল, আর ওই ছেলেটি এত বড় বোঝা জীবনে এই প্রথমবার মাথাতে নিয়েছে। আর এই কারণে ছেলেটি অনেক বেশি ঘেমে গেছিল, আর কষ্টের কারণে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল। কিন্তু কোন রকম ভাবে ছেলেটি ওই কাঠের বোঝাটা ওই বৃদ্ধ লোকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর ওই বৃদ্ধ লোকের কাছ থেকে 10 টাকা নিয়ে সোজা নিজের বাবার কাছে চলে যায় আর নিজের বাবাকে ওই 10 টাকা দিয়ে দেয়। ওই কামার প্রতিদিনের মতোই ওই 10 টাকাটা নিয়ে জ্বলতে থাকা কয়লার মধ্যে ফেলতে যাচ্ছিল। তখন ওই ছেলেটি তার বাবার হাত ধরে নেয় আর তার বাবাকে বলে, আপনি হয়তো জানেন না এই 10 টাকা আমি কত পরিশ্রম করে রোজগার করেছি, আর আপনি এই টাকাটাকে আগুনের মধ্যে ফেলে দিতে চাচ্ছেন। এরপরে ওই কামার বলে, এই কথাটাই তো তোমাকে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করেছি। আমি দিনরাত এরকমের জ্বলতে থাকা আগুনের সামনে বসে পরিশ্রম করি, আর তুমি আমার এই পরিশ্রমের রোজগারকে পানির মতো কেন নষ্ট করে দিচ্ছ? তুমি কবে বুঝতে পারবে যে টাকা অনেক বেশি মূল্যবান? টাকা রোজগার করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই কথাটা শুনে ছেলেটি সবকিছু বুঝতে পারে, আর ছেলেটি সেই দিনের পর থেকে তার বাবার সঙ্গে কাজ করা শুরু করে দেয়। বন্ধু, আজকের এই ছোট্ট গল্পের সাহায্যে আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি যে তুমি তোমার বাবা মায়ের কষ্টে অর্জিত অর্থকে বিনা কারণে নষ্ট করবে না। যেখানে সত্যিই প্রয়োজন শুধুমাত্র সেখানেই খরচ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।